জলপাইগুড়ি সাব ডিভিশনের রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে জরুরি বৈঠক হলো। বুধবার হাকিমপাড়ার ডিআরডিসি দপ্তরে সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তীর উপস্থিতিতে সেখানে সাব ডিভিশন কমিটির বৈঠক হলো। এদিনের বৈঠকে সেচ, ট্যুরিজম, মৎস্য, ভূমি, কৃষি, শিক্ষা দপ্তরের প্রতিনিধিরা ছিলেন। বৈঠকের বিভিন্ন দপ্তরে কাজের ক্ষেত্রে সুবিধে অসুবিধে নিয়ে আলোচনা হয়। বিভিন্ন ধর্মীয় স্থানকে নিয়ে সার্কিট ট্যুরিজম করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সঙ্গে সেখানে হেরিটেজের বিভিন্ন জায়গাও রয়েছে। শিক্ষা দপ্তরে যেসব খামতি রয়েছে সেগুলো দ্রুত পূরণ করতে বলা হয়েছে বৈঠক থেকে। এছাড়া হর্টিকালচার দপ্তরের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাগুলি তুলে ধরতে সচেতনতা প্রচারে জোর দিতে বলা হয়। মৎস্য দপ্তর নিয়ে আলোচনা হয়। তিস্তা, করলা ও জলঢাকা নদীর বাঁধের কাজের গতি কতটা এগিয়েছে, শহরের বুক চিরে বয়ে যাওয়া করলা নদীর ড্রেজিং নিয়েও পরিকল্পনা কি হয়েছে জানালেন সদর মহকুমার শাসক তমজিৎ চক্রবর্তী। আজকে মহকুমা স্তরের যে উন্নয়ন পর্যালোচনা কমিটি আছে, সাব ডিভিশন লেভেল মনিটরিং কমিটি, তার মিটিং ছিল। সেটা আমরা সমস্ত দপ্তর ছিল। প্রত্যেকটি দপ্তরের যে উন্নয়নমূলক কার্যক্রম আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে সেগুলো তারা উপস্থাপিত করলেন। সেখানে কোথাও কোনো ইমপ্রুভমেন্ট দরকার আছে কিনা বা অন্য কোনো ডিপার্টমেন্টের কোনো কোঅপারেশন দরকার আছে কিনা, এগুলো নিয়ে মূলত বৈঠক ছিল। কি মূলত বলেছি যে যে ধর্মস্থানগুলো রয়েছে আমাদের, সেটাকে নিয়ে সার্কিট ট্যুরিজম করবার একটা, এবং হেরিটেজ যে জায়গাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের একটা সুযোগ রয়েছে, সেটা আমরা ওনাদেরকে বলেছি। এছাড়া এডুকেশন ডিপার্টমেন্টকে আমরা রিকোয়েস্ট করেছি যে এনরোলমেন্টের বিষয়টা একটু খতিয়ে দেখতে।